হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজ একটা রেসিপি দেখাচ্ছি সয়াবিনে হাতে মাখা সয়াবিন। তা দেখুন এই মশলাগুলো দিয়ে আমি সব মেখে নেবো সয়াবিনটা। তা মশলাগুলো দেখেছেন, আমিও তাছাড়া বলবো পরে। তা আগে এগুলো দিয়ে নিই। এটা হচ্ছে আদা আর টমেটোর পেস্ট আর লঙ্কা। এবার টক দইটাও দিয়ে দেবো। এবার দিয়ে আর এতে দিয়ে দেবো একটু চাল গুঁড়ো আর একটু বেসন। এগুলো দিয়ে আমি এটা মাখবো। তা এবার ভালো করে মেখে আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো। তা এর মধ্যে ছিল ধনে, জিরে, লঙ্কা, এমনি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়ে আমি সব করেছি। নুন, একটু মিষ্টি দিয়েছিলাম, গরম মশলা দিয়ে মাখা, আর সেই মশলাগুলো এতে রেখেছি। তা সেই মশলাগুলো দিয়ে এবার গ্রেভিটা তৈরি করব। আর টমেটো কেচাপটা যেহেতু মিক্সারে বাটা ছিল সেই জন্য আমি এটা দিয়ে দিলাম, লঙ্কা, আদা আর টমেটো পেস্ট দিয়ে। এবার এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে গুলে রেখে দেবো। যেহেতু সমস্ত শুকনো মশলা, সেই জন্য জল দিয়ে গুলবো বলে একটু গুলে খানিকক্ষণ রেখে দেবো। নিয়ে কড়াটা বসিয়ে দেবো। তাতে কি মশলাটা ভালো মিশে থাকলে রান্নাটাও করতে সুবিধে আর খেতেও খুব ভালো লাগে, সমপরিমাণ সমস্তটাই মেশে। এবার আমি দুপালা তেল দিয়ে দেবো। যেহেতু সয়াবিন একটু তেল লাগবে, নাহলে সয়াবিনটা ভালো ভাজা হবে না। সয়াবিন ভালো ভাজা না হলে খেতেও ভালো লাগবে না। তা আমি জিরে, তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি সাথে যে সয়াবিনটা মেখে রেখেছি সেই সয়াবিনটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে এটাকে ভালো করে একটু কষে নেবো। তা আর জল বলতে দেবো, এই মশলাটা দেবো, মশলা ধোয়া বাটি আর যেটাই মেখে রেখেছিলাম সয়াবিনটা, সেই বাটিতে একটু সামান্য জল দিয়ে আমি এতে ঢেলে দেবো। আর এতে বিশেষ জল আমি দেবো না। তা এবার দেখুন হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছি, আগে আমি মশলাটা দিয়ে দেবো। আর এটা দিয়ে দেবো আর সামান্য একটু মশলা ধোয়া বাটির জলটাও দেবো। দিয়ে এবার আমি এটাকে একটুখানি কষে নিয়ে তারপর আমি এটাকে মিনিট 5-7 পর দেখাবো। তো এটাকে ফুটতে দেবো। যেহেতু গরম মশলা আগে দিয়েছি, সেই জন্য আমি আর আলাদা করে এতে এখন গরম মশলা দেবো না। এতে দেবো একটু চারটি ধনে পাতা। তো ধনে পাতাগুলো দিয়ে এবার খানিকক্ষণ ফুটতে দেবো। শুকিয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা রুটি, ভাত সবের সঙ্গেই খাওয়া যায়, দুর্দান্ত খেতে লাগে, অসাধারণ একটা রেসিপি।